ওয়েলকাম স্টুডেন্টস। আমরা পার্ট 1 ভিডিওতে ভয়েস চেঞ্জের যে বিভিন্ন নিয়মগুলো রয়েছে, কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সেটা আমরা শিখেছি। এই ভিডিওতে আমরা টেন্স অনুযায়ী অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। পার্ট 1 ভিডিওতেই আমরা দেখেছি যে টেন্স অনুযায়ী অ্যাক্টিভ ভয়েসে এবং প্যাসিভ ভয়েসে একটি ভার্বের ফর্ম কিভাবে পরিবর্তন হয়। আমরা ডু ভার্বকে ধরেছিলাম, ডু ভার্বকে নিয়েই সেই ডু ভার্বের অ্যাক্টিভ ভয়েসে তার যে ফর্ম এবং প্যাসিভ ভয়েসে তার যে ফর্ম, এই ফর্মের যে পার্থক্য, সেই পার্থক্যটা একটি টেবিলের মাধ্যমে আমরা দেখেছিলাম। আমরা এখানে আর একবার সেটা নিয়ে আলোচনা করে নিই। প্রথমে দেখো সিম্পল প্রেজেন্টে অ্যাক্টিভ ভয়েসে ডু বা ডাজ, প্যাসিভ ভয়েসে ইজ, অ্যাম, আর এবং তারপরে ডান, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং তার আগে সাবজেক্ট অনুযায়ী ইজ, অ্যাম, আর ব্যবহার করা হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভ ভয়েসে ইজ, অ্যাম, আর এবং ডু ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকে, এটা আমরা জানি। প্যাসিভ ভয়েসে ইজ, অ্যাম, আর সাবজেক্ট অনুযায়ী ইজ, অ্যাম, আর ব্যবহার করা হয়। তারপরে বিইং, দেখো এই ডুইং, ডু ভার্বের সঙ্গে আইএনজি যে যুক্ত ছিল, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কিন্তু বি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হচ্ছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হচ্ছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা জানি হ্যাজ বা হ্যাভ, সাবজেক্ট অনুযায়ী হ্যাজ বা হ্যাভ ব্যবহার করা হয় এবং ডু ভার্বের পাস্ট পার্টিসিপল ডান ব্যবহার করা হয়। প্যাসিভ ভয়েসে সাবজেক্ট অনুযায়ী হ্যাজ, হ্যাভ, অর্থাৎ হ্যাজ হ্যাভের কোনো পরিবর্তন হচ্ছে না। সাবজেক্ট অনুযায়ী যদি পরিবর্তন হয়, সেই পরিবর্তনটুকু আমাদের করতে হবে। তারপরে দেখো বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং ডু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা ব্যবহার করি, হ্যাজ, হ্যাভ, তারপরে বিন, ডান। এরপর দেখো সিম্পল পাস্ট টেন্সে, সিম্পল পাস্ট টেন্সে আমরা ব্যবহার করি ডিড, অর্থাৎ সিম্পল পাস্ট ফর্ম আমরা ব্যবহার করি। প্যাসিভ ভয়েসে কিন্তু সেটা ওয়াজ অথবা ওয়্যার, সাবজেক্ট অনুযায়ী ওয়াজ ব্যবহার হবে সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে, ওয়্যার প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে। তারপরে ডু ভার্বের পাস্ট পার্টিসিপল। এরপর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ, ওয়্যার, তারপরে ডু অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি। ওয়াজ বা ওয়্যার সাবজেক্ট অনুযায়ী ওয়াজ বা ওয়্যার ব্যবহার হয়। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সেই সাবজেক্ট অনুযায়ী ওয়াজ বা ওয়্যার ব্যবহার হবে, সিঙ্গুলার সাবজেক্টে ওয়াজ, প্লুরাল সাবজেক্টে ওয়্যার, তারপরে বি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। আমরা দেখো এখানে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেখেছিলাম বি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হচ্ছে, পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রেও কিন্তু বি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হচ্ছে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড, ডান অ্যাক্টিভ ভয়েসে ব্যবহার করা হয়। প্যাসিভ ভয়েসে এই যে হ্যাড, সেই হ্যাডই ব্যবহার হবে। বি ভার্বের প্যাসিভ ভয়েসে বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে ব্যবহার করতে হবে, আর ডান পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপর সিম্পল ফিউচার, সিম্পল ফিউচারের ক্ষেত্রে আমরা জানি সাবজেক্ট অনুযায়ী উইল বা শ্যাল ব্যবহার করা হয়, তারপরে ভার্বের বেসিক ফর্ম। প্যাসিভ ভয়েসে উইল বা শ্যাল আমাদের ব্যবহার করতে হবে, তারপরে বি ভার্ব, এই বি ফর্মেই কিন্তু আমাদের ব্যবহার করতে হবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপরে দেখো ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমরা খুব বেশি পাই না, তবু একবার দেখে নাও। ফিউচার পারফেক্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করি অ্যাক্টিভ ভয়েসে উইল বা শ্যাল, সাবজেক্ট অনুযায়ী উইল অথবা শ্যাল, তারপরে হ্যাভ এবং পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, এক্ষেত্রে ডু ভার্ব সেহেতু ডান। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে উইল বা শ্যাল সাবজেক্ট অনুযায়ী, তারপরে হ্যাভ, তারপরে বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং শেষে
ডান। এখানে প্রত্যেকটা ক্ষেত্রে লক্ষ্য করো যে চেঞ্জগুলো হচ্ছে, যে পরিবর্তনগুলো হচ্ছে, সেগুলো একটু লক্ষ্য করো। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে প্যাসিভ ভয়েসে আমাদের যে মেন ভার্ব, সেই মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমাদের ব্যবহার করতে হচ্ছে। ডান, দেখো প্রত্যেকটা ক্ষেত্রে। এরপরে দেখো আমাদের প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বি ভার্বের ফর্ম, সেই বি ভার্বের ফর্ম কি করতে হচ্ছে, আমাদের মেন ভার্বের যে ফর্ম রয়েছে সেই ফর্ম অনুযায়ী বি ভার্বের ফর্ম ব্যবহার করতে হচ্ছে। এখানে দেখো ডুইং আছে, আইএনজি যুক্ত, দেখো বিইং। এখানে দেখো মেন ভার্ব ডান, পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হয়েছে। এখানে লক্ষ্য করো বিন, পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হয়েছে। এখানে ডিড রয়েছে, অর্থাৎ সিম্পল পাস্ট ফর্ম। লক্ষ্য করো আমরা এখানে কি করেছি, বি ভার্বের সিম্পল পাস্ট ফর্ম ব্যবহার করছি। আবার দেখো আইএনজি যুক্ত আছে মেন ভার্বের সঙ্গে, ডু, এখানেও বি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা হয়েছে। ডান আছে দেখো পাস্ট পারফেক্টে, এখানেও কিন্তু আমরা ডান ব্যবহার করেছি। সিম্পল ফিউচারের ক্ষেত্রে দেখো, এক্ষেত্রে ভার্বের যেহেতু বেসিক ফর্ম ব্যবহার করা হয়েছে, মেন ভার্বের বেসিক ফর্ম, সেহেতু বি ভার্বের বেসিক ফর্ম আমাদের প্যাসিভ ভয়েসে ব্যবহার করতে হয়েছে। ফিউচার পারফেক্টের ক্ষেত্রেও দেখো মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্যাসিভ ভয়েসে বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমাদের ব্যবহার করতে হচ্ছে। তাহলে বি ভার্ব মেন ভার্বের যে ফর্ম, সেই ফর্ম অনুযায়ী পরিবর্তন হচ্ছে। এবং আরো একটা জিনিস দেখো তোমরা, অ্যাক্টিভ ভয়েসে আমরা যে অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করছি, সেই অক্সিলিয়ারি ভার্বের টেন্সের কিন্তু কোনো পরিবর্তন হবে না। কিন্তু সাবজেক্ট এবং অবজেক্ট যেহেতু তাদের পজিশন পরিবর্তন করে, সাবজেক্ট সিঙ্গুলার যদি থাকে অ্যাক্টিভ ভয়েসে, তাহলে সেক্ষেত্রে আমরা যে অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করি সেটা সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে যে অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করা হয় সেটাই ব্যবহার করি। এবার অবজেক্ট যদি প্লুরাল হয়, তাহলে প্যাসিভ ভয়েসে এসে সেই প্লুরাল অবজেক্টের ক্ষেত্রে আমরা সেই অক্সিলিয়ারি ভার্ব যেটা ব্যবহার করব তার প্লুরাল ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে দেখো এই অক্সিলিয়ারি ভার্ব কিন্তু টেন্স অনুযায়ী আমাদের পরিবর্তন করার দরকার নেই। অক্সিলিয়ারি ভার্ব পরিবর্তন করতে হচ্ছে আমাদের সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী প্যাসিভ ভয়েসে। আমাদের টেন্সের পরিবর্তন যেটা আমাদের করতে হচ্ছে, টেন্সটাকে বোঝানোর জন্য আমাদের বি ভার্বকে ব্যবহার করতে হচ্ছে। এই বি ভার্বই কিন্তু টেন্সকে, একটা সেন্টেন্সের টেন্সকে প্রকাশ করছে, ভয়েস চেঞ্জ, বিশেষ করে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। আমরা তাহলে একটি ছক পেলাম এবং দেখলাম যে সেই ছকের সাহায্যে বিভিন্ন টেন্সের ক্ষেত্রে আমরা যখন ভয়েস চেঞ্জ করব তখন ভার্বের পরিবর্তন কিভাবে করব। এইবার আমরা এখানে আলোচনা করব বিভিন্ন টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ আমরা ওই ছকের সাহায্য ছাড়াই কিভাবে করব এবং আরো সহজে কিভাবে ভয়েস চেঞ্জ আমরা করতে পারবো। আমরা প্রথমে সিম্পল প্রেজেন্ট টেন্সের একটি সেন্টেন্স নিয়ে আলোচনা করি। অ্যাক্টিভ ভয়েসে আমরা যে সেন্টেন্স এখানে পাচ্ছি, চিলড্রেন লাইক টয়েজ, এই সেন্টেন্সটিকে আমাদের প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে হবে। আমরা এখানে এর আগের ভিডিওতে শেখা যে স্টেপগুলো, সেই স্টেপগুলোকেই কিন্তু পরপর ফলো করব। সেই স্টেপ অনুযায়ী কিন্তু আমরা ভয়েস চেঞ্জ করব। তাহলে দেখবে খুব সহজে এবং সিস্টেমেটিক্যালি আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো। প্রথম কাজ আমাদের আইডেন্টিফাই দ্য ভার্ব অফ দি সেন্টেন্স, অর্থাৎ ভার্বকে আইডেন্টিফাই করা। এই সেন্টেন্সের চিলড্রেন লাইক টয়েজ, এই যে সেন্টেন্স আমরা পেয়েছি, এই সেন্টেন্সের ভার্ব তাকে আইডেন্টিফাই করতে হবে। লাইক এই সেন্টেন্সের ভার্ব আমরা আইডেন্টিফাই করলাম। এরপরে
আইডেন্টিফাই করতে হবে সাবজেক্ট এবং অবজেক্ট ওই সেন্টেন্সের। আমরা প্রত্যেকে জানি যে এর আগের ভিডিওতে যেহেতু আমরা আলোচনা করেছি, আমরা জানি যে ভার্বকে যদি আমরা হু দিয়ে প্রশ্ন করি তাহলে যে অ্যান্সার পাবো সেই অ্যান্সার ওই সেন্টেন্সের সাবজেক্ট। এখানে দেখো লাইক এই ভার্বকে আমরা হু দিয়ে কোশ্চেন করেছি এবং আমরা অ্যান্সার পেয়েছি কি চিলড্রেন, তাহলে চিলড্রেন এই সেন্টেন্সের সাবজেক্ট। এরপর ভার্বকে হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করতে হবে। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমাদের হোয়াট দিয়ে কোশ্চেন করলেই কিন্তু আমরা অ্যান্সার পাচ্ছি। তাহলে হোয়াট দিয়ে আমরা কোশ্চেন করলাম, আমরা অ্যান্সার পেলাম টয়েজ, তাহলে এই সেন্টেন্সের অবজেক্ট টয়েজ। এর পরের স্টেপে আমাদের সাবজেক্ট এবং অবজেক্টের যে পজিশন সেই পজিশন পরিবর্তন করতে হবে, অর্থাৎ অবজেক্ট আসবে সাবজেক্টের জায়গায় এবং সাবজেক্ট যাবে অবজেক্টের জায়গায়। তাহলে আমরা পরিবর্তন করে নিই। চিলড্রেন এই সাবজেক্ট দেখো চলে গেল অবজেক্টের জায়গায় এবং টয়েজ এই অবজেক্ট প্যাসিভ ভয়েসে দেখো চলে এলো সাবজেক্টের জায়গায়। এখানে একটা কথা তোমরা মনে রাখবে যে এই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট চলে যাচ্ছে সেন্টেন্সের শেষে। এইভাবে কিন্তু তোমরা মনে রাখবে না, সাবজেক্ট কিন্তু সেন্টেন্সের শেষে যাচ্ছে না, সাবজেক্ট যাচ্ছে অবজেক্টের পজিশনে। কোনো কোনো সেন্টেন্সের ক্ষেত্রে অবজেক্ট সেন্টেন্সের শেষে নাও থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু সাবজেক্টকে ওই সেন্টেন্সের শেষে যদি আমরা লিখি তাহলে সেক্ষেত্রে আমরা ভুল করে ফেলবো। সেই জন্য এইভাবে মনে রাখতে হবে যে সাবজেক্ট যাবে অবজেক্টের জায়গায়। এর পরের স্টেপ আমরা দেখি বি ভার্বের সঠিক রূপ আমাদের ব্যবহার করতে হবে। বি ভার্বের সঠিক রূপ অর্থ দেখো, বি ভার্ব যেমন টেন্স বোঝায় একই সঙ্গে সঙ্গে কিন্তু সাবজেক্টের পার্সন এবং নাম্বার অনুযায়ীও কিন্তু বি ভার্ব পরিবর্তন হয়। আমরা দেখেছি যে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে অ্যাম, এবং সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন বা ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আমরা দেখেছি কি আর ব্যবহার করা হয় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। তাহলে দেখো বি ভার্ব, এই বি ভার্ব কিন্তু সাবজেক্টের পার্সন এবং নাম্বার এবং ওই সেন্টেন্সের টেন্স অনুযায়ী ব্যবহার করা হয় এবং আমাদের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। যে বি ভার্বকে আমরা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। তাহলে দেখো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লাইক সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে বি ভার্বের সিম্পল প্রেজেন্ট টেন্স আমাদের ব্যবহার করতে হবে। এবং এক্ষেত্রে দেখো আবার বলছি যে সাবজেক্টের পার্সন এবং নাম্বার অনুযায়ী কিন্তু বি ভার্ব ব্যবহার হবে। এখানে টয়েজ আছে অর্থাৎ প্লুরাল নাম্বার, যেহেতু প্লুরাল নাম্বার এবং প্রেজেন্ট টেন্স সেহেতু আর ব্যবহার হলো, বি ভার্বের রূপ আর এখানে আমাদের ব্যবহার করতে হলো। এরপরে দেখো এই যে ভার্ব মেন ভার্ব আমরা পাবো, যে সেন্টেন্সের যে মেন ভার্ব পাবো সেই মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। এখানে লাইক আছে, লাইকের মেন ভার্ব আমরা জানি লাইকড, আমরা ব্যবহার করলাম। এরপরে আমাদের বাই এই প্রিপোজিশন অবজেক্টের আগে, প্যাসিভ ভয়েসে যে অবজেক্ট সেই অবজেক্টের আগে ব্যবহার করতে হবে। এক্ষেত্রেও মনে রাখবে তোমরা যে প্রত্যেকটি সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু বাই ব্যবহার করা যাবে না, কিছু কিছু ক্ষেত্রে আমাদের অন্য প্রিপোজিশনও ব্যবহার করতে হয়, সেগুলো আমরা পরে আলোচনা করব। এক্ষেত্রে তবে অধিকাংশ সেন্টেন্সের ক্ষেত্রেই কিন্তু বাই ব্যবহার করা হয়, এক্ষেত্রেও বাই ব্যবহার করা হবে। তাহলে আমরা প্যাসিভ ভয়েসে যে অবজেক্ট আছে অর্থাৎ চিলড্রেন তার আগে বাই ব্যবহার করলাম। দেখো আমাদের ভয়েস চেঞ্জ কমপ্লিট হলো। এরপর আমরা আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো একটি সেন্টেন্স যদি অ্যাক্টিভ ভয়েসে লেখা থাকে তার ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করব। তাহলে প্রথমেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমাদের অ্যাক্টিভ ভয়েসের একটি সেন্টেন্স আমরা নিই, দে আর প্লেয়িং ক্রিকেট। এই সেন্টেন্স আমরা পেলাম। এই সেন্টেন্সটিকে আমাদের প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করতে হবে। আমাদের প্রথম কাজ, আইডেন্টিফাই দ্য ভার্ব অফ দিস সেন্টেন্স। সেন্টেন্সের ভার্বকে আইডেন্টিফাই করা। কি পেলাম? আর প্লেয়িং। এইবার দেখো, যখন এই ভার্বকে আইডেন্টিফাই আমরা করে ফেলতে পারলাম, তারপরেই আমাদের কি করতে হবে? আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট অফ দ্য সেন্টেন্স। সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্টকে আইডেন্টিফাই করতে হবে। সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্টকে আইডেন্টিফাই করার জন্য আমাদের কি করতে হবে? ভার্বকে হু দিয়ে কোশ্চেন করতে হবে। হু দিয়ে কোশ্চেন করলে যে অ্যান্সার পাবো সেটা হচ্ছে ওই সেন্টেন্সের সাবজেক্ট। এক্ষেত্রে আমরা কি অ্যান্সার পেলাম? দে। তাহলে দে এই সেন্টেন্সের সাবজেক্ট। এরপর ভার্বকে হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করতে হবে। এক্ষেত্রে দেখো হোয়াট দিয়ে কোশ্চেন করে আমরা একটি উত্তর পাচ্ছি ক্রিকেট। তাহলে ক্রিকেট এই সেন্টেন্সের অবজেক্ট। তাহলে আমাদের সাবজেক্ট এবং অবজেক্টের আইডেন্টিফিকেশন হয়ে গেল। এরপরে ইন্টারচেঞ্জ দ্য পজিশন অফ সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট অফ দ্য সেন্টেন্স। এই সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্টকে প্যাসিভ ভয়েসে ইন্টারচেঞ্জ করে নিতে হবে, পজিশন পাল্টে নিতে হবে। প্রথমে দেখো দে, অর্থাৎ আমরা জানি যে দে হচ্ছে প্রোনাউন। এর আগের ভিডিওতে দেখবে শেষে একটি লিস্ট দেওয়া আছে, সেখানে দেখেছি আমরা প্রোনাউন, সাবজেক্টের প্রোনাউনের যে ফর্ম এবং অবজেক্টের প্রোনাউনের ফর্ম আমরা দেখেছি। সেই লিস্টে আমরা দেখেছি দে সাবজেক্টে যদি দে থাকে তাহলে অবজেক্টে দেম হয়ে যাবে। এক্ষেত্রে দেখো দেম। ক্রিকেট যেহেতু নাউন সেহেতু কোনো পরিবর্তন হয়নি, তাহলে সাবজেক্ট এবং অবজেক্টের পজিশন আমরা পাল্টে নিলাম প্যাসিভ ভয়েসে। এর পরের যে কাজ, চেঞ্জ দ্য ফর্ম অফ অক্সিলিয়ারি ভার্ব অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট। এখানে দেখো এই সেন্টেন্সে আমরা যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেহেতু এক্ষেত্রে আমরা একটি অক্সিলিয়ারি ভার্ব পেয়েছি আর। এই আর অক্সিলিয়ারি ভার্বকে আমাদের ব্যবহার করতে হবে। তার আগে দেখে নিতে হবে এই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট কে আছে। লক্ষ্য করো, এখানে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ছিল দে, তার ফলে আর প্লুরাল নাম্বার ব্যবহার করা হয়েছে। প্লুরাল বি ভার্বের যে প্লুরাল ফর্ম সেই ফর্ম ব্যবহার করা হয়েছে আর। কিন্তু প্যাসিভ ভয়েসে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার। তাহলে এক্ষেত্রেও আমাদের এক্ষেত্রে কি করতে হবে? এই বি ভার্বের যে সিঙ্গুলার ফর্ম রয়েছে সেই ফর্মকে আমাদের ব্যবহার করতে হবে। আমরা জানি বি ভার্বের প্রেজেন্ট টেন্সের সিঙ্গুলার ফর্ম কি? ইজ বা এম। এম আমরা ব্যবহার করি ফার্স্ট পার্সনের ক্ষেত্রে। আই ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আই এর ক্ষেত্রে। কিন্তু এখানে থার্ড পার্সন রয়েছে ক্রিকেট, তাহলে কি হয়ে যাবে? এই আর যে ভার্ব, এই আর ভার্ব এখানে ইজ হয়ে যাবে। দেখো ক্রিকেট যেহেতু সিঙ্গুলার নাম্বার সেহেতু ইজ হয়ে গেল। টেন্সের কিন্তু এই যে অক্সিলিয়ারি ভার্ব এই এর টেন্সের কোনো পরিবর্তন হলো না। এরপরে আমাদের কি করতে হবে? বি ভার্বের প্রপার ফর্ম ব্যবহার করতে হবে। আমরা আগেই দেখলাম যে বি ভার্ব কি? বি ভার্ব টেন্স অনুযায়ী পরিবর্তন করতে হয় এবং সাবজেক্টের নাম্বার অনুযায়ী করতে হয়। এক্ষেত্রে দেখো যেহেতু ক্রিকেটের পর ইজ ব্যবহার করে ফেলেছি, একটি বি ভার্বের ফর্ম ব্যবহার করে ফেলেছি এবং সেই ফর্ম আমাদের টেন্স এবং সাবজেক্টের নাম্বার অনুযায়ী ব্যবহার হয়েছে, এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে এই যে মেন ভার্ব রয়েছে এই মেন ভার্বের যে ফর্ম, কি ফর্ম পেয়েছি? কন্টিনিউয়াস, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি। তাহলে আমাদের ব্যবহার করতে হবে কি? বি ভার্বেরও সেই কন্টিনিউয়াস ফর্ম। বি ভার্বের কন্টিনিউয়াস ফর্ম কি? বিইং আমাদের ব্যবহার করতে হবে। তাহলে দেখো আমরা এক্ষেত্রে কি করলাম? এক্ষেত্রে
এই যে মেন ভার্ব, সেই মেন ভার্বের যে ফর্ম আছে, মেন ভার্বের যে রূপ আছে, সেই রূপই কিন্তু আমরা বি ভার্বের ক্ষেত্রে ব্যবহার করেছি। মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত আছে, অতএব বি ভার্বের সঙ্গে আমরা আইএনজি যুক্ত করে লিখব। এরপরে পাস্ট পার্টিসিপল ফর্ম, মেন ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্ম সেটা ব্যবহার করতে হবে। প্লেয়িং আছে মেন ভার্ব, তাহলে প্লেয়িং এর পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেইড। তারপরে আমরা জানি যে প্যাসিভ ভয়েসে যে অবজেক্ট, সেই অবজেক্টের আগে বাই ব্যবহার করতে হয়। ইউজ বাই বিফোর দ্য অবজেক্ট অফ দ্য প্যাসিভ ভয়েস। আমরা ব্যবহার করে ফেললাম। দেখো আমাদের ভয়েস চেঞ্জ কমপ্লিট হয়ে গেল। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি একটি সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েসে থাকে, সেই সেন্টেন্সকে যখন আমরা প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করব, তখন কিভাবে করব সেটাও আমরা এখানে জেনে গেলাম। এবার আমরা দেখে নেব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা ভয়েস চেঞ্জ কিভাবে করব। প্রথমে দেখো অ্যাক্টিভ ভয়েসে আমরা একটি সেন্টেন্স নিই, ইউ হ্যাভ ব্রোকেন মাই পেন। এই সেন্টেন্সটিকে আমাদের প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করতে হবে। প্রথম কাজ আমাদের এই সেন্টেন্সের ভার্বকে আইডেন্টিফাই করা। এই সেন্টেন্সের ভার্ব দেখো হ্যাভ ব্রোকেন। লক্ষ্য করে দেখো এখানে একটি মেন ভার্ব ব্রোকেন এবং একটি অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ রয়েছে। এরপরে আমাদের এই সেন্টেন্সের যে সাবজেক্ট এবং অবজেক্ট আছে তাদেরকে আইডেন্টিফাই করতে হবে। সেই আইডেন্টিফাই করার জন্য আমাদের অবশ্যই ভার্বকে কোশ্চেন করতে হবে। প্রথমে ভার্বকে হু দিয়ে কোশ্চেন করব। আমরা জানি ভার্বকে যদি হু দিয়ে কোশ্চেন করি তাহলে আমরা যে অ্যান্সার পাবো সেই অ্যান্সার ওই সেন্টেন্সের সাবজেক্ট। এক্ষেত্রে আমরা ভার্বকে হ্যাভ ব্রোকেন এই ভার্বকে হু দিয়ে কোশ্চেন করলাম, দেখো অ্যান্সার পাচ্ছি ইউ। তাহলে ইউ এই সেন্টেন্সের সাবজেক্ট। এরপর আমরা হ্যাভ ব্রোকেন এই ভার্বকে হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করব। লক্ষ্য করে দেখো এই সেন্টেন্সে হোয়াট দিয়ে কোশ্চেন করলেই কিন্তু আমরা অ্যান্সার পাচ্ছি মাই পেন। তাহলে এই সেন্টেন্সের অবজেক্ট মাই পেন। এরপরে আমাদের সাবজেক্ট এবং অবজেক্টের পজিশন পরিবর্তন করতে হবে। অর্থাৎ সাবজেক্ট চলে যাবে অবজেক্টের জায়গায় আর অবজেক্ট চলে আসবে সাবজেক্টের জায়গায়। তাহলে আমরা পরিবর্তন করে নিই। দেখো ইউ চলে গেল অবজেক্টের জায়গায় এবং মাই পেন চলে এলো সাবজেক্টের জায়গায়। এক্ষেত্রে একটা কথা তোমরা মনে রাখবে যে অবজেক্টকে যখন আমরা সাবজেক্টের পজিশনে নিয়ে আসছি, অর্থাৎ সেন্টেন্সের প্রথমে যদি নিয়ে আসি, সাবজেক্টের পজিশন যদি সেন্টেন্সের প্রথমে হয় তাহলে অবশ্যই সেই অবজেক্টের ফার্স্ট যে অ্যালফাবেট সেটা ক্যাপিটালে হবে। এক্ষেত্রে দেখো মাই পেন এম, এম ক্যাপিটালে হলো। এটা তোমরা প্রত্যেকেই জানো, কিন্তু এই ভুলটা যেন না হয়। তাহলে সাবজেক্ট এবং অবজেক্টের পজিশনের পরিবর্তন আমরা করে ফেললাম। এরপরে আমাদের অক্সিলিয়ারি ভার্ব, সেই অক্সিলিয়ারি ভার্বকে ব্যবহার করতে হবে প্যাসিভ ভয়েসে। আমরা জানি অক্সিলিয়ারি ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না। এটা মনে রাখবে যে অক্সিলিয়ারি ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র সাবজেক্টের পরিবর্তনের ফলে, যেহেতু অবজেক্ট সাবজেক্টের জায়গায় এসছে, সেই পরিবর্তনের ফলে যদি অক্সিলিয়ারি ভার্বকে পরিবর্তন করতে হয় সেইটুকু করতে হবে। যেমন ধরো এক্ষেত্রে আমরা জানি ইউ, ইউ এর পরে অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ ব্যবহার হয়, সেকেন্ড পার্সনের পর হ্যাভ আমরা ব্যবহার করি, কিন্তু থার্ড পার্সনের ক্ষেত্রে আমাদের হ্যাভ ব্যবহার করা যায় না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই হ্যাভ যে অক্সিলিয়ারি ভার্বকে আমরা আইডেন্টিফাই করেছি সেই অক্সিলিয়ারি ভার্বের হ্যাজ এই ফর্ম আমাদের ব্যবহার করতে হবে। যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ ব্যবহার করতে হয়, আমাদের
সেইটুকু পরিবর্তন করতে হবে, কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হবে না। এরপরে আমাদের বি ভার্ব, আমরা জানি যে প্রত্যেকে প্যাসিভ ভয়েসে বি ভার্বের একটি ফর্ম আমাদের ব্যবহার করতেই হয়। এই বি ভার্বের যে ফর্ম, সেই ব্যবহার করার আগে আমাদের দেখে নিতে হবে যে মেন ভার্বের ফর্ম কি আছে। দেখো, মেন ভার্ব পাস্ট পার্টিসিপল। তাহলে বি ভার্বের পাস্ট পার্টিসিপল আমরা প্রত্যেকেই জানি যে বি ভার্বের পাস্ট পার্টিসিপল বিন। সেই বিন আমাদের ব্যবহার করতে হবে। অর্থাৎ বি ভার্বের যে ফর্ম আমরা ব্যবহার করব সেটা অবশ্যই আমাদের মেন ভার্বের যে ফর্ম রয়েছে সেই ফর্ম অনুযায়ী ব্যবহার করতে হবে। মেন ভার্বে যদি আইএনজি, এর আগের সেন্টেন্সেই আমরা দেখলাম যে মেন ভার্বে যদি আইএনজি থাকে তাহলে বি এর সঙ্গে আইএনজি যুক্ত হচ্ছে। এক্ষেত্রে বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম আমাদের ব্যবহার করতে হলো। এরপরে দেখো, এই যে ব্রোকেন যে মেন ভার্ব, সেই মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমাদের প্যাসিভ ভয়েসে ব্যবহার করতে হবে। আমরা দেখছি যে ব্রোকেন পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্বের, তাহলে সেই ব্রোকেনই আমাদের এক্ষেত্রে ব্যবহার করতে হবে। তাহলে মাই পেন হ্যাজ বিন ব্রোকেন। এরপরে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমরা জানি যে প্যাসিভ ভয়েসের অবজেক্টের আগে আমাদের বাই ব্যবহার করতে হয়। তাহলে আমরা বাই ব্যবহার করলাম। দেখো, আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইউ হ্যাভ ব্রোকেন এই যে সেন্টেন্স আমরা পেয়েছিলাম, সেই সেন্টেন্সের প্যাসিভ ভয়েসে মাই পেন হ্যাজ বিন ব্রোকেন আমরা পরিবর্তন করে ফেলতে পারলাম। এরপর আমরা দেখে নেব সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা ভয়েস চেঞ্জ কিভাবে করব। প্রথমে অ্যাক্টিভ ভয়েসে একটি সেন্টেন্স আমরা নিই, সুনীল স দ্য পিকচার্স। এই সেন্টেন্স আমরা পেলাম। এই সেন্টেন্সটিকে আমাদের প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে হবে। প্রথম কাজ আমরা জানি ভার্বকে আইডেন্টিফাই করা। তাহলে এই সেন্টেন্সের এই যে সুনীল স দ্য পিকচার্স, এই সেন্টেন্সের ভার্ব স আমরা আইডেন্টিফাই করলাম। এরপরে আমাদের এই ভার্বকে কোশ্চেন করে জেনে নিতে হবে যে এই সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট কোনটি। অবশ্যই কিন্তু ভার্বকে কোশ্চেন করবে প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে। আমরা জানি ভার্বকে যদি আমরা হু দিয়ে কোশ্চেন করি তাহলে যে অ্যান্সার পাবো সেই অ্যান্সার এই সেন্টেন্সের সাবজেক্ট। আমরা হু দিয়ে কোশ্চেন করলাম, দেখলাম অ্যান্সার পাচ্ছি সুনীল, তাহলে সুনীল এই সেন্টেন্সের সাবজেক্ট। এরপরে ভার্বকে আমরা হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করব। দেখো, এখানে হোয়াট দিয়ে কোশ্চেন করলেই কিন্তু আমরা একটি অ্যান্সার পাচ্ছি, দ্য পিকচার্স। তাহলে দ্য পিকচার্স এই সেন্টেন্সের অবজেক্ট। তাহলে দেখো, আমরা ভার্বকে কোশ্চেন করে সাবজেক্ট এবং অবজেক্ট আইডেন্টিফাই করলাম। এরপরে আমাদের সাবজেক্ট এবং অবজেক্টের যে পজিশন, সেই পজিশনকে পরিবর্তন করতে হবে প্যাসিভ ভয়েসে। অর্থাৎ প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যাবে এবং অবজেক্টের পজিশনে বসবে। আবার অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট সে প্যাসিভ ভয়েসের সাবজেক্টের পজিশনে বসবে। আমরা চেঞ্জ করে নিই। দেখো, সুনীল যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ছিল সে প্যাসিভ ভয়েসের অবজেক্টের পজিশনে বসেছে, এবং দ্য পিকচার্স যে অবজেক্ট ছিল সে প্যাসিভ ভয়েসে দ্য পিকচার্স সাবজেক্টের পজিশনে বসলো। এরপরে আমাদের বি ভার্বের সঠিক রূপ ব্যবহার করতে হবে। বি ভার্বের সঠিক রূপের ক্ষেত্রে তোমাদের এর আগেই বলেছিলাম যে আমাদের দুটি দিক লক্ষ্য রাখতে হবে। এক হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েস আমাদের দেওয়া আছে
সেই অ্যাক্টিভ ভয়েসের টেন্স এবং প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। কারণ আমরা প্রত্যেকেই জানি যে বি ভার্ব টেন্স এবং সাবজেক্টের পার্সন এবং নাম্বার অনুযায়ী তার বিভিন্ন ফর্ম আছে, সেই ফর্মগুলো সেই রূপগুলো আমাদের ব্যবহার করতে হয়। এক্ষেত্রে দেখো স এই ভার্বটি সিম্পল পাস্ট অর্থাৎ সি ভার্বের সিম্পল পাস্ট ফর্ম এই সেন্টেন্সে ব্যবহার করা হয়েছে। তাহলে আমাদের প্যাসিভ ভয়েসে বি ভার্বের সিম্পল পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে টেন্স অনুযায়ী আমরা ব্যবহার করলাম সিম্পল পাস্ট ফর্ম। বি ভার্বের সিম্পল পাস্ট ফর্ম আমরা জানি ওয়াজ এবং ওয়্যার। তাহলে এই যে দুটো ফর্ম আমরা পাচ্ছি, এই দুটো ফর্মের মধ্যে কোনটা আমরা এক্ষেত্রে ব্যবহার করব? সেখানে তোমাদের প্যাসিভ ভয়েসে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টকে দেখতে হবে। দেখো সাবজেক্ট আছে দ্য পিকচার্স অর্থাৎ প্লুরাল নাম্বার। তাহলে এই যে ওয়াজ এবং ওয়্যারের মধ্যে আমরা জানি যে ওয়্যার প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে ব্যবহার হয়। এক্ষেত্রে যেহেতু সাবজেক্ট প্লুরাল আছে সেহেতু বি ভার্বের সিম্পল পাস্ট ফর্ম যে প্লুরাল ফর্ম, সিম্পল পাস্টের যে প্লুরাল ফর্ম, সাবজেক্টের যে প্লুরাল ফর্মের ক্ষেত্রে প্লুরালের ক্ষেত্রে যে ফর্মটা ব্যবহার করা হয় অর্থাৎ ওয়্যার আমাদের এক্ষেত্রে ব্যবহার করতে হবে। এরপরে আমাদের মেন ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্ম সেই ফর্ম ব্যবহার করতে হবে বি ভার্বের পরে। তাহলে ওয়্যারের পরে মেন ভার্বকে, মেন ভার্ব স, এই স এর পাস্ট পার্টিসিপল ফর্ম সিন আমাদের ব্যবহার করতে হলো। এরপরে দেখো আমরা জানি যে প্যাসিভ ভয়েসের যে অবজেক্ট আছে অর্থাৎ এক্ষেত্রে সুনীল, এই সুনীলের আগে আমাদের বাই ব্যবহার করতে হবে। তাহলে দেখো আমরা এখানে সুনীল স দ্য পিকচার্স এই যে অ্যাক্টিভ ভয়েসের যে সেন্টেন্স আমরা পেলাম সেই সেন্টেন্সটিকে আমরা প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করে ফেলতে পেরেছি। দ্য পিকচার্স ওয়্যার সিন বাই সুনীল। এই স্টেপগুলো পরপর যে স্টেপগুলো তোমাদের বলা আছে সেই স্টেপগুলো ফলো করে। এরপর আমরা দেখব পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা ভয়েস চেঞ্জ কিভাবে করব। অ্যাক্টিভ ভয়েসে আমরা একটি সেন্টেন্স নিই। দেখো এখানে যে সেন্টেন্স আমরা পাচ্ছি শম্পা ওয়াজ প্লেয়িং ক্রিকেট, এই অ্যাক্টিভ ভয়েসে লেখা এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সটিকে আমাদের প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করতে হবে। আমাদের প্রথম কাজ ভার্বকে, যে সেন্টেন্স আমাদের দেওয়া আছে সেই সেন্টেন্সের ভার্বকে আইডেন্টিফাই করা। এই সেন্টেন্সের ভার্ব কি? ওয়াজ প্লেয়িং। লক্ষ্য করে দেখো এখানে আমরা প্লেয়িং মেন ভার্ব এবং ওয়াজ অক্সিলিয়ারি ভার্ব আমরা পেলাম। এরপরে নেক্সট স্টেপে আমাদের সাবজেক্ট এবং অবজেক্ট এই সেন্টেন্সের তাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আমরা জানি যে ভার্বকে যদি আমরা হু দিয়ে কোশ্চেন করি তাহলে যে অ্যান্সার পাবো সেই অ্যান্সার ওই সেন্টেন্সের সাবজেক্ট। আমরা ওয়াজ প্লেয়িং এই ভার্ব পেয়েছি, এই ভার্বকে হু দিয়ে কোশ্চেন করেছি আমরা, হু ওয়াজ প্লেয়িং ক্রিকেট, দেখো অ্যান্সার পাচ্ছি শম্পা। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট শম্পা। এরপর আমরা ভার্বকে হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করতে হবে। দেখো এক্ষেত্রে আমরা হোয়াট দিয়ে কোশ্চেন করলেই কিন্তু একটা অ্যান্সার পাচ্ছি ক্রিকেট। তাহলে আমরা জানি যে হোয়াট দিয়ে কোশ্চেন করলে যে অ্যান্সার পাওয়া যায় সেই অ্যান্সার ওই সেন্টেন্সের অবজেক্ট। তাহলে এই যে সেন্টেন্স আমরা পেলাম শম্পা ওয়াজ প্লেয়িং ক্রিকেট, এই সেন্টেন্সের অবজেক্ট পেলাম ক্রিকেট, আর তার আগেই আমরা সাবজেক্ট পেয়েছি শম্পা। এর পরের স্টেপে আমাদের সাবজেক্ট এবং অবজেক্টের পজিশন চেঞ্জ করতে হবে, অর্থাৎ সাবজেক্ট
প্যাসিভ ভয়েসে গিয়ে অবজেক্টের পজিশনে যাবে বা অবজেক্ট হয়ে যাবে, আর অবজেক্ট ক্রিকেট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে বা সাবজেক্টের পজিশনে আসবে। আমরা চেঞ্জ করি, শম্পা দেখো অবজেক্টের পজিশনে গেল এবং ক্রিকেট অবজেক্ট ছিল, সে সাবজেক্টের পজিশনে এলো প্যাসিভ ভয়েসে। এরপরে এই যে প্যাসিভ ভয়েসে যে সেন্টেন্স আমরা পেলাম, সেই সেন্টেন্সের সাবজেক্ট দেখো আমরা পেয়ে গেছি। সাবজেক্টের পরে ভার্ব আসে, আমরা এবার পরপর ভার্ব চেঞ্জ করব অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে, যেগুলো কিন্তু আমরা আগেই শিখেছি। দেখো প্রথম আমাদের যেটা করতে হবে, এই যে সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েসে আমরা পেয়েছি শম্পা ওয়াজ প্লেইং ক্রিকেট, এই সেন্টেন্সের ভার্বকে আমরা আইডেন্টিফাই করেছি ওয়াজ প্লেইং, এবং তোমাদের আগেই বললাম যে প্লেইং মেন ভার্ব এবং ওয়াজ অক্সিলিয়ারি ভার্ব। তাহলে এই অক্সিলিয়ারি ভার্ব সে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, টেন্স অনুযায়ী কিন্তু পরিবর্তন হবে না। এখানে সাবজেক্ট কে আছে? ক্রিকেট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এই যে অক্সিলিয়ারি ভার্ব, এই অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ আমাদের প্যাসিভ ভয়েসে ব্যবহার করতে হবে। এরপরে দেখো বি ভার্বের প্রপার ফর্ম। আমরা জানি যে বি ভার্ব টেন্স অনুযায়ী এবং সাবজেক্টের পার্সন নাম্বার অনুযায়ী পরিবর্তন হয়। তাহলে এই বি ভার্বের পরিবর্তন প্যাসিভ ভয়েসে কি করে হবে, কেমন ভাবে হবে? আমাদের দেখতে হবে যে অ্যাক্টিভ ভয়েসে যে সেন্টেন্স আমরা পেয়েছি, সেই সেন্টেন্সের মেন ভার্ব যে আছে প্লেইং, তার ফর্ম, প্লেইং এর দেখো ফর্ম কন্টিনিউয়াস ফর্মে লেখা আছে, অর্থাৎ প্লে ভার্ব প্লাস আইএনজি। তাহলে সেভাবেই আমাদের বি ভার্বেরও কিন্তু ফর্মের পরিবর্তন করতে হবে। অর্থাৎ কি করতে হবে? এই বি ভার্বেরও কিন্তু বি ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। যেহেতু মেন ভার্বের সঙ্গে আইএনজি আছে, সেহেতু বি ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। বিইং আমরা ব্যবহার করলাম। এরপরে আমাদের মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। আমরা মেন ভার্ব পেয়েছি প্লেইং, তার পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেইড আমরা জানি, আমরা ব্যবহার করলাম। এরপর বাই, প্যাসিভ ভয়েসে যে অবজেক্ট শম্পা, এই শম্পার আগে আমাদের বাই ব্যবহার করতে হবে। দেখো তাহলে এইবার আমরা যে সেন্টেন্স পেলাম শম্পা ওয়াজ প্লেইং ক্রিকেট, সেই সেন্টেন্সটিকে কিন্তু আমরা প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করতে পেরেছি। যে সেন্টেন্স পেয়েছিলাম সেটা পাস্ট কন্টিনিউয়াসে, আমরা সেই পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা একটি সেন্টেন্সের প্যাসিভ ভয়েসে যেহেতু চেঞ্জ করতে পেরেছি, আমরা পরবর্তীকালে যে কোনো পাস্ট কন্টিনিউয়াসে লেখা যে কোনো সেন্টেন্সের বা যে কোনো অ্যাক্টিভ ভয়েসে লেখা সেন্টেন্সকে আমরা প্যাসিভ ভয়েসে খুব সহজেই পরিবর্তন করে ফেলতে পারবো। এবার আমরা পাস্ট পারফেক্ট টেন্সের একটি সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করব, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে একটি পাস্ট পারফেক্ট টেন্সে লেখা একটি সেন্টেন্সকে ট্রান্সফর্ম করব। অ্যাক্টিভ ভয়েসে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে যে সেন্টেন্স পাচ্ছি, অরুণ হ্যাড রিটেন দ্য লেটার, এই সেন্টেন্সটিকে আমাদের প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে হবে বা ট্রান্সফর্ম করতে হবে। এই ট্রান্সফরমেশনের ক্ষেত্রে, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে প্রথমে আমাদের যে কাজ করতে হয়, ভার্বকে আইডেন্টিফাই করা। অর্থাৎ যে সেন্টেন্স আমরা পাচ্ছি অরুণ হ্যাড রিটেন দ্য লেটার, এই সেন্টেন্সের ভার্বকে আইডেন্টিফাই করা। ভার্ব দেখো হ্যাড রিটেন, অর্থাৎ এখানে রিটেন এটা মেন ভার্ব এবং হ্যাড অক্সিলিয়ারি ভার্ব আমরা পেলাম। এরপরে আমাদের যেটা কাজ, সাবজেক্ট এবং অবজেক্টকে আইডেন্টিফাই করা এই সেন্টেন্সের। আমরা জানি যে সাবজেক্টকে যদি আইডেন্টিফাই করতে হয় কোনো সেন্টেন্সের, তাহলে ভার্বকে হু দিয়ে প্রশ্ন করতে হয়। হু দিয়ে কোশ্চেন করলে যে অ্যান্সার পাবো, সেই অ্যান্সার হচ্ছে ওই সেন্টেন্সের সাবজেক্ট। হু হ্যাড রিটেন দ্য লেটার, দেখো অ্যান্সার পাচ্ছি অরুণ।
তাহলে অরুণ এই সেন্টেন্সের সাবজেক্ট। এরপর আমাদের অবজেক্টকে আইডেন্টিফাই করতে হবে। অবজেক্টকে আইডেন্টিফাই করার জন্য ভার্বকে হ্যাড রিটেন, এই ভার্বকে হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করতে হবে। এখানেও লক্ষ্য করো, হোয়াট দিয়ে কোশ্চেন করলে আমরা উত্তর পাচ্ছি দ্য লেটার। তাহলে এই সেন্টেন্সের অবজেক্ট দ্য লেটার। তাহলে দেখো, সাবজেক্ট এবং অবজেক্ট আমাদের আইডেন্টিফাই হয়ে গেল। তার আগে আমরা ভার্বকেও আইডেন্টিফাই করেছি এই সেন্টেন্সের। এরপর আইডেন্টিফিকেশনের পর আমাদের সাবজেক্ট এবং অবজেক্টের যে পজিশন রয়েছে সেই পজিশনটা ইন্টারচেঞ্জ হবে, অর্থাৎ সাবজেক্ট অবজেক্টের পজিশনে যাবে এবং অবজেক্ট সাবজেক্টের পজিশনে আসবে। তাহলে দেখো, এই যে অরুণ যে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট ছিল, সে প্যাসিভ ভয়েসে অবজেক্টের পজিশনে এলো, এবং দ্য লেটার যে অবজেক্ট ছিল সে কিন্তু প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হলো। এরপরে আমাদের সাবজেক্টের পরে আমাদের ভার্ব। ভার্ব দেখো, এখানে আমরা যে ভার্ব পেয়েছি অ্যাক্টিভ ভয়েসে হ্যাড রিটেন, লক্ষ্য করেছি যে হ্যাড এই ভার্বটি অক্সিলিয়ারি ভার্ব এবং রিটেন মেন ভার্ব। আমরা জানি যে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এর আগেও আমরা দেখলাম যে অক্সিলিয়ারি ভার্ব যদি সাবজেক্টের জন্য পরিবর্তন করতে হয় তাহলেই কিন্তু অক্সিলিয়ারি ভার্বের পরিবর্তন আমরা করব, নইলে নয়। টেন্স অনুযায়ী কিন্তু অক্সিলিয়ারি ভার্বের কোনো পরিবর্তন হবে না। এক্ষেত্রে হ্যাড রয়েছে, আমরা জানি যে সাবজেক্ট দ্য লেটার, তাহলে হ্যাডের কোনো পরিবর্তন হবে না, হ্যাড আমাদের যেমন আছে আমরা লিখলাম। এরপরে দেখো, বি ভার্বের একটি ফর্ম আমরা জানি যে প্যাসিভ ভয়েসে ব্যবহার করতে হয়। বি ভার্বের ফর্ম ব্যবহার করার ক্ষেত্রে আমাদের একটু সতর্ক থাকতে হবে। আমাদের প্রথমেই দেখতে হবে যে এই যে সেন্টেন্স আমরা পেয়েছি, যেখানে আমরা পেয়েছি একটি অক্সিলিয়ারি ভার্ব এবং একটি মেন ভার্ব। এই যে মেন ভার্ব, এই মেন ভার্বের কি ফর্ম ব্যবহার করা হয়েছে? রিটেন। দেখো, এই রিটেন কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমাদের বি ভার্বেরও পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। আমরা জানি যে বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? বিন। আমরা বিন ব্যবহার করব। তাহলে কি হলো? দ্য লেটার হ্যাড বিন। এখনো আমাদের মেন ভার্ব ব্যবহার করা হয়নি। তাহলে দেখো, এই যে মেন ভার্ব কি পাচ্ছি আমরা? রিটেন। তার পাস্ট পার্টিসিপল রিটেন, অর্থাৎ মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মই কিন্তু অ্যাক্টিভ ভয়েসে আমরা পেয়েছিলাম, যেহেতু এটা পাস্ট পারফেক্ট টেন্সে লেখা আছে। তাহলে সেই একই ফর্ম আমাদের ব্যবহার করতে হবে প্যাসিভ ভয়েসে। এরপরে আমাদের যেটা কাজ, অবজেক্ট আমরা পেয়েছি যেটা প্যাসিভ ভয়েসে, অর্থাৎ অরুণ, এই অরুণের আগে বাই এই প্রিপোজিশন ব্যবহার করতে হবে। তোমাদের এর আগেও বলেছি যে অধিকাংশ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা অবজেক্টের আগে প্যাসিভ ভয়েসে বাই এই প্রিপোজিশনটি ব্যবহার করি, কিন্তু কোনো কোনো বাক্যের ক্ষেত্রে এই বাই প্রিপোজিশন ব্যবহার করা যাবে না। পরবর্তীকালে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে দেখো, আমরা এই যে পাস্ট পারফেক্ট টেন্সে যে সেন্টেন্স আমরা পেয়েছিলাম, সেই সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আমরা করে ফেলতে পেরেছি, অর্থাৎ প্যাসিভ ভয়েসে ওই সেন্টেন্সটিকে আমরা ট্রান্সফর্ম করে ফেলতে পেরেছি। তাহলে এইভাবেই পাস্ট পারফেক্ট টেন্স যদি থাকে কোনো সেন্টেন্সের, সেই সেন্টেন্সকে আমরা সহজেই ভয়েস চেঞ্জ করে ফেলতে পারবো। এরপর আমরা শিখব সিম্পল ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা ভয়েস চেঞ্জ কিভাবে করব। অর্থাৎ সিম্পল ফিউচার টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম আমরা কিভাবে করব। দেখো, অ্যাক্টিভ ভয়েসে যে সেন্টেন্স আমরা এখানে পাচ্ছি, হি উইল কল মি, এই সেন্টেন্সটিকে আমাদের প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করতে হবে। আমাদের প্রথম কাজ ভার্বকে আইডেন্টিফাই করা। দেখো, এই সেন্টেন্সে আমরা ভার্ব পাচ্ছি উইল কল, এবং লক্ষ্য করো এক্ষেত্রে
কল মেন ভার্ব এবং উইল অক্সিলিয়ারি ভার্ব। যেহেতু ফিউচার টেন্স সেহেতু উইল আমাদের ব্যবহার করতে হয়েছে। এর পরের কাজ, ভার্বকে আইডেন্টিফাই করার পর সাবজেক্ট এবং অবজেক্টকে আইডেন্টিফাই করতে হবে। এখানে ভার্ব পেয়েছি উইল কল। আমরা প্রত্যেকে জানি এই ভার্বকে যদি আমরা হু দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তর পাবো সেই অ্যান্সার সেটা হচ্ছে সাবজেক্ট। এখানে উইল কল, এই ভার্বকে যদি আমরা হু দিয়ে কোশ্চেন করি, হু উইল কল মি, দেখো আমরা অ্যান্সার পাচ্ছি হি। তাহলে হি এই সেন্টেন্সের সাবজেক্ট। আমরা ভার্বকে যদি হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করি, দেখো এক্ষেত্রে হোয়াট নয় হুম দিয়ে কোশ্চেন করলে আমরা অ্যান্সার পাচ্ছি হুম উইল হি কল, দেখো অ্যান্সার পাচ্ছি মি। তাহলে মি এই সেন্টেন্সের অবজেক্ট। তাহলে আমরা এই সেন্টেন্সের ভার্ব এবং সাবজেক্ট ও অবজেক্টকে আইডেন্টিফাই করে ফেলতে পারলাম। এরপরে আমাদের সাবজেক্ট এবং অবজেক্টের যে পজিশন সেটি ইন্টারচেঞ্জ করতে হবে, অর্থাৎ সাবজেক্ট চলে যাবে অবজেক্টের পজিশনে এবং অবজেক্ট চলে আসবে সাবজেক্টের পজিশনে। তাহলে আমরা হি সাবজেক্ট, সে চলে গেল অবজেক্টের পজিশনে, এবং মি অবজেক্ট, সে সাবজেক্টের পজিশনে এলো। এবার লক্ষ্য করো, যেহেতু হি সাবজেক্ট ছিল যে অ্যাক্টিভ ভয়েসে, সেই হি প্রোনাউন এবং অবজেক্ট মি এটিও প্রোনাউন। আমরা প্রত্যেকে জানি যে প্রোনাউন তারা সাবজেক্টে যে ফর্ম ব্যবহার হয় সেই ফর্ম অবজেক্টে চেঞ্জ হয়ে যায়। হি অবজেক্টে যখন হি, এই সাবজেক্ট যখন অবজেক্টের পজিশনে বসে তখন কিন্তু হিম হয়ে যায়। এবং মি যখনই ফার্স্ট পার্সন অবজেক্টের পজিশনে বসবে তখন মি, কিন্তু ফার্স্ট পার্সন যখন সাবজেক্টের পজিশনে বসবে তখন কিন্তু সে আই। এক্ষেত্রেও আমরা তাই করেছি। হি দেখো সাবজেক্টের পজিশনে ছিল, অবজেক্টের পজিশনে যখনই আমি তাকে চেঞ্জ করলাম তখন হিম হয়ে গেল। আবার মি অবজেক্টের পজিশন থেকে যখন সাবজেক্টের পজিশনে এলো বা সাবজেক্ট হয়ে গেল তখন কিন্তু মি আয়ে ট্রান্সফর্ম হয়ে গেল। এই সংক্রান্ত একটি ছক তোমাদের এর আগের ভিডিওতে দেওয়া হয়েছে, যে প্রোনাউন কিভাবে সাবজেক্ট এবং অবজেক্টে পরিবর্তন হয় সেটা তোমরা একবার দেখে নিতে পারো। তাহলে সাবজেক্ট এবং অবজেক্টের যে পজিশন সেটা আমরা পরিবর্তন করে ফেলতে পারলাম। এরপরে আমাদের অক্সিলিয়ারি ভার্ব, সেই অক্সিলিয়ারি ভার্বকে ব্যবহার করতে হবে প্যাসিভ ভয়েসে। এখানে দেখো অক্সিলিয়ারি ভার্ব আমরা পেয়েছি উইল। আমরা প্রত্যেকে জানি যে হি এর পরে উইল, ফিউচার টেন্সে উইল ব্যবহার করতে হয়। এবার দেখো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করি অবশ্যই, কিন্তু ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমরা সাধারণত শ্যাল ব্যবহার করি। তাহলে অ্যাক্টিভ ভয়েসে যেহেতু সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ছিল সেহেতু অক্সিলিয়ারি ভার্ব উইল ছিল, কিন্তু প্যাসিভ ভয়েসে যখন সাবজেক্ট ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আসছে তখন কিন্তু এই উইল যে অক্সিলিয়ারি ভার্ব সে শ্যাল হয়ে যাবে। এরপরে আমাদের বি ভার্ব, বি ভার্বের যে সঠিক রূপ সেটা ব্যবহার করতে হবে, এটা একটু সতর্কতার সঙ্গে করবে। বি ভার্বের রূপ ব্যবহারের ক্ষেত্রে এর আগেই বলেছি যে মেন ভার্বকে লক্ষ্য করবে। এখানে মেন ভার্ব কি আছে? কল। এবং দেখো কল হচ্ছে এই কল ভার্বের বেসিক ফর্ম। আমরা প্রত্যেকে জানি যে উইল বা শ্যালের পর ভার্বের বেসিক ফর্ম অর্থাৎ অক্সিলিয়ারি, মোডাল অক্সিলিয়ারি, উইল মোডাল অক্সিলিয়ারি, এই অক্সিলিয়ারির পরে ভার্বের বেসিক ফর্ম ব্যবহার করা হয়। এক্ষেত্রেও কলের বেসিক ফর্ম
অধিকাংশ ভার্বেরই মনে রাখবে যে অধিকাংশ ভার্বেরই সিম্পল প্রেজেন্ট যে ফর্ম সেই ফর্মটাই বেসিক ফর্ম, কিন্তু বি ভার্বের ক্ষেত্রে তা নয়। বি ভার্বের ক্ষেত্রে বেসিক ফর্ম হচ্ছে বি, সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে ইজ, আর, অ্যাম আমরা ব্যবহার করি। তাহলে বি ভার্বের যেহেতু বেসিক ফর্ম বি এবং অ্যাক্টিভ ভয়েসে মেন ভার্বের বেসিক ফর্ম ব্যবহার করা হয়েছে, সেহেতু প্যাসিভ ভয়েসেও আমাদের বি ভার্ব অর্থাৎ বি ভার্বের যে বেসিক ফর্ম সেই ফর্মটিকেই ব্যবহার করতে হবে। আমরা তাই করলাম। এরপরে আমরা জানি যে মেন ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্ম সেই পাস্ট পার্টিসিপল ফর্মকে ব্যবহার করতে হবে। মেন ভার্ব আমরা কি পেয়েছি? কল। এবং এক্ষেত্রে এই সেন্টেন্সে কল যে ভার্ব সেই ভার্বের বেসিক ফর্ম ব্যবহার করা হয়েছে। আমাদের কল এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে প্যাসিভ ভয়েসে। আমরা জানি যে প্যাসিভ ভয়েসে মেন ভার্বের সব সময়ের জন্য যে কোনো টেন্সের জন্যই কিন্তু আমরা পাস্ট পার্টিসিপল যে ফর্ম সেই ফর্মটাকে ব্যবহার করতে হয়। তাহলে কল তার পাস্ট পার্টিসিপল ফর্ম কল্ড আমরা ব্যবহার করলাম। এরপর বাই, অবজেক্ট, প্যাসিভ ভয়েসের যে অবজেক্ট সেই অবজেক্টের আগে বাই এই প্রিপোজিশন আমাদের ব্যবহার করতে হবে। আমরা ব্যবহার করলাম বাই। দেখো আমরা কিন্তু সিম্পল ফিউচার টেন্সে অ্যাক্টিভ ভয়েসে একটি লেখা একটি সেন্টেন্স হি উইল কল মি তাকে প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করে ফেলতে পেরেছি। আই শ্যাল বি কল্ড বাই হিম। এরপর আমরা ফিউচার পারফেক্ট টেন্সের একটি সেন্টেন্স তার ভয়েস চেঞ্জ করব। দেখো অ্যাক্টিভ ভয়েসে আমরা যে সেন্টেন্স এখানে পেলাম, শম্পা উইল হ্যাভ প্লেড ক্রিকেট। এবার এই সেন্টেন্সটির আমাদের প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে হবে। এই ফিউচার পারফেক্ট টেন্সে ভয়েস চেঞ্জ এই ধরনের সেন্টেন্স তোমরা একটু কমই পাবে, তবু শিখে রাখা যাক। প্রথম কাজ ভার্বকে আইডেন্টিফাই করা। দেখো এখানে ভার্ব উইল হ্যাভ প্লেড, আমরা মেন ভার্ব পাচ্ছি প্লেড এবং তার সঙ্গে অক্সিলিয়ারি ভার্ব পাচ্ছি উইল হ্যাভ। এরপরে আমাদের সাবজেক্ট এবং অবজেক্ট, এই সেন্টেন্সের যে সাবজেক্ট এবং অবজেক্ট তাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আমরা জানি ভার্বকে যদি আমরা হু দিয়ে কোশ্চেন করি তাহলে যে অ্যান্সার পাবো সেই অ্যান্সার এই সেন্টেন্সের সাবজেক্ট, এবং এখানে অ্যান্সার পেয়েছি আমরা শম্পা, অতএব শম্পা এই সেন্টেন্সের সাবজেক্ট। এরপরে ভার্বকে হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করতে হবে, তাহলে আমরা অবজেক্ট পাবো। দেখো এই সেন্টেন্সকে যখনই আমরা হোয়াট দিয়ে কোশ্চেন করছি তখন আমরা অ্যান্সার পাচ্ছি ক্রিকেট, তাহলে ক্রিকেট এই সেন্টেন্সের অবজেক্ট। সাবজেক্ট এবং অবজেক্ট আইডেন্টিফিকেশন হয়ে গেল। এরপরে আমাদের সাবজেক্ট এবং অবজেক্টের যে পজিশন তাদের ইন্টারচেঞ্জ করতে হবে, অর্থাৎ সাবজেক্ট চলে যাবে অবজেক্টের জায়গায় এবং অবজেক্ট চলে আসবে সাবজেক্টের জায়গায়। আমরা দেখেছি সাবজেক্ট শম্পা, শম্পা চলে গেল অবজেক্টের জায়গায়, এবং অবজেক্ট ক্রিকেট সে চলে এলো সাবজেক্টের জায়গায়। এরপরে আমাদের এখানে যে অক্সিলিয়ারি ভার্ব আমরা পাচ্ছি, এই যে অ্যাক্টিভ ভয়েসে যে অক্সিলিয়ারি ভার্ব পেয়েছি উইল হ্যাভ, এই অক্সিলিয়ারি ভার্ব প্যাসিভ ভয়েসে আমাদের ব্যবহার করতে হবে। আমরা জানি যে অক্সিলিয়ারি ভার্বের কিন্তু কোনো টেন্সের পরিবর্তন প্যাসিভ ভয়েসে হবে না, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে আমরা যে অক্সিলিয়ারি ভার্ব পাবো সেই ভার্বের কিন্তু কোনো টেন্সের পরিবর্তন প্যাসিভ ভয়েসে হবে না, কিন্তু সাবজেক্ট অনুযায়ী তার ফর্মের পরিবর্তন হতে পারে। দেখো শম্পা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল, অক্সিলিয়ারি ভার্ব উইল হ্যাভ ব্যবহার করা হয়েছে। প্যাসিভ ভয়েসে দেখো ক্রিকেট এও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এক্ষেত্রেও সেই উইল হ্যাভ ওই একই অক্সিলিয়ারি আমাদের ব্যবহার করতে হবে, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্বের কোনো পরিবর্তন
এক্ষেত্রে এই বাক্যের ক্ষেত্রে হলো না। এরপরে দেখো বি ভার্বের রূপ ব্যবহার করতে হবে। আমরা প্রত্যেকে জানি যে বি ভার্ব টেন্স অনুযায়ী এবং সাবজেক্ট অনুযায়ীও কিন্তু বি ভার্বের বিভিন্ন ফর্ম আমরা দেখেছি। এক্ষেত্রে প্রথমেই আমাদের যেটা দেখতে হবে যে মেন ভার্ব, এই সেন্টেন্সের মেন ভার্ব, সেই মেন ভার্বের ফর্ম রূপ কি আছে। দেখো পাস্ট পার্টিসিপল রূপ আছে, তাহলে মেন ভার্বের যদি পাস্ট পার্টিসিপল রূপ থাকে, বি ভার্বেরও পাস্ট পার্টিসিপল রূপ আমাদের এই সেন্টেন্সে ব্যবহার করতে হবে। বি ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ আমরা জানি বিন, ব্যবহার করলাম। এরপরে মেন ভার্ব, দেখো অ্যাক্টিভ ভয়েসে যে সেন্টেন্স আমরা পেয়েছি সেখানে আমরা মেন ভার্ব হিসেবে দেখেছি প্লেইড আছে, সেই প্লেডের পাস্ট পার্টিসিপল রূপ আমরা জানি, প্লেইডের পাস্ট পার্টিসিপল রূপ প্লেইড আমরা ব্যবহার করলাম প্যাসিভ ভয়েসে। এরপরে এই যে অবজেক্ট, প্যাসিভ ভয়েসের যে অবজেক্ট আমরা পাবো, সেই অবজেক্টের আগে বাই যোগ করতে হবে। আমরা জানি যে অধিকাংশ সেন্টেন্সের ক্ষেত্রে, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমাদের বাই ব্যবহার করি। কিছু কিছু সেন্টেন্স রয়েছে যেখানে বাই ব্যবহার করা যায় না, সেখানে অন্য কোনো প্রিপোজিশন ব্যবহার করতে হয়, এক্ষেত্রে আমাদের বাই ব্যবহার করতে হবে। এইবার লক্ষ্য করো যে আমরা ফিউচার পারফেক্ট টেন্সে যে সেন্টেন্স আমাদের অ্যাক্টিভ ভয়েসে দেওয়া ছিল, সেই সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিন্তু আমরা করে ফেলতে পেরেছি। এইভাবে তোমরা যে পরপর স্টেপ গুলো প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে দেওয়া হলো, আলোচনা করা হলো, সেই স্টেপ গুলো তোমরা ফলো করবে, করে ভয়েস চেঞ্জ প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে দেখবে ভয়েস চেঞ্জ খুবই সোজা, খুব সহজেই তোমরা করতে পারবে। সুতরাং তোমরা আরো বেশি করে প্র্যাকটিস করো। আর যদি কোনো কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা জানাবে, সেগুলো নিয়ে আবার আলোচনা করে দেওয়া যাবে।